রদ্রিগো না এনজো, কে সেরা? এনজোর সঙ্গে রদ্রিগোর কি তুলনা চলে, নাকি তারা মুদ্রার এপিট ওপিট? একজন ব্রাজিল আর রিয়াল মাদ্রিদের মধ্যমণি, আরেকজন আর্জেন্টাইন আশার আলো। চলুন দেখে আসি তাদের মধ্যে কে সেরা। দুজন দুই ধরনের। আপনি চাইলেও যেমন পানি আর তেলকে এক করতে পারবেন না, ঠিক তেমন এনজো আর রদ্রিগোকে আপনি এক করতে পারবেন না। একজন মিডফিল্ড মাস্টার, আরেকজন অ্যাটাকিং মেশিন। আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন রিয়াল মাদ্রিদ আবারও প্রত্যাবর্তনের গল্প লিখছে, গল্পের নায়ক হিসেবে আপনার ভাবনায় যে নামটি প্রথমেই আসতে পারে সেটি করিম বেনজেমা। ভিনি জুনিয়র কিংবা লুকা মদ্রিসের নামটিও হয়তো এরপর ভাবা যেতে পারে এমন ম্যাচের কাণ্ডারি হিসেবে। তবে আপনার অনুমান ভুল প্রমাণ হবে ম্যাচের স্কোরশিট দেখার পরে। না, বেনজেমা কিংবা ভিনি জুনিয়র নয়, রিয়াল মাদ্রিদের আরও একটি অবিশ্বাস্য জয়ের নায়ক একজন ব্রাজিলিয়ান। তিনি রদ্রিগো সিলভা দি গোয়েস। ফুটবলে এমন ক্যারিশম্যাটিক খেলোয়াড়দের কদর আছে, কেননা এরাই তো ম্যাচ দলের পক্ষে এনে দেন, এরাই তো ক্লোজ ম্যাচ জেতান। যখন সকল কিছু বিপক্ষে যেতে থাকে তখন রদ্রিগোরাই তো নিজেদের চাহিদাটা বাড়িয়ে নেন। তারা প্রতিপক্ষের সব স্বপ্ন দুমড়ে মুচড়ে দেন। যখনই প্রতিপক্ষ ভাবতে শুরু করে এই বুঝি এলো জয়, তখন রদ্রিগোরা বলেন, সবুর করুন, আমি তো ফুরিয়ে যাইনি। সবাই যেখান থেকে ভাবেন শেষের কথা, ঠিক সেখান থেকে রদ্রিগোরা নতুন করে শুরু করার পরিকল্পনা করেন। এভাবেই তো সাদামাটা খেলোয়াড় বনে যান সুপার সাব। এদিকে ব্রাজিলের বিখ্যাত 10 নম্বর জার্সিটা পরবেন কে? অনেকের কাছে নেইমারের যোগ্য উত্তরসূরি ভিনিসিয়াস, কিন্তু নেইমার তার জার্সির যোগ্য উত্তরসূরি ভিনিসিয়াসকে মনে করেন না। অন্তত রদ্রিগোর কথাই সেটাই মনে হবে। মৌসুম শেষে ছুটি কাটাতে যাওয়া রদ্রিগোর কথা, নেইমার তাকেই ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির 10 নম্বরের যোগ্য উত্তরসূরি মনে করেন। রদ্রিগোর কথা, নেইমার আমাকে বলেছেন, আমি জাতীয় দল ছাড়ার পথে এবং 10 নম্বরটা তোমারই। আর রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানের বলা একটি কথা সবসময় মনে রাখেন। রদ্রিগোকে কি বলেছিলেন জিদান, সেটাও সবাইকে জানালেন রিয়ালের উঠতি তারকা। জিদান বলেছিলেন যে, একদিন আমি বিশ্বের সেরা ফুটবলার হতে পারি। এনজো অন্য ধারার ফুটবলার, তার মাঠের পজিশনও ভিন্ন, আবার দক্ষতাও ভিন্ন। না হলে চেলসি কি এত টাকা ঢালতো তার জন্য? শুধু বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের পেছনেই তারা খরচ করেছে রেকর্ড 12 কোটি 10 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1399 কোটি টাকা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেরা উদীয়মান ফুটবলার হন এনজো ফার্নান্দেজ। গত সেপ্টেম্বরেই আর্জেন্টিনার জার্সিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়। বেনফিকাতেও তার পারফরমেন্স ছিল নজরকাড়া। 21 বছর বয়সী এনজো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন বেনফিকাতে। বিশ্বকাপে গোল করেছেন একটি, মেক্সিকোর বিরুদ্ধে। তবুও এনজো কেন পুরস্কারটা পেয়েছেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম যে দুটো ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন, দুটো ম্যাচেই তার নামার আগেও পরে দলের শরীরী ভাষা আর খেলার ধরনই বদলে গিয়েছিল। আর্জেন্টিনা দলের লিওনেল মেসি থাকার পরও মাঝমাঠে মূল চালিকা শক্তি ছিলেন এনজো। কম বয়সেও চমৎকার পরিণত মাথা, মাঝমাঠের পরিশ্রমী খেলা জানান দেয়, দম আছে ফুসফুসেও। আক্রমণে বল বাড়িয়েছেন, আক্রমণ প্রতিহত করতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করেছেন শুরুতেই। অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে 2 নকআউট ম্যাচের প্রতিটিতেই 100-এর বেশি পাস খেলেছেন এনজো। তার খেলার ধরন এরই মধ্যে আকৃষ্ট করেছে ইউরোপের বড় ক্লাবগুলোকে। শেষ পর্যন্ত চেলসি নিয়ে গেল তাকে।